আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। আমরা বাংলাদেশের সম্মানিত মুসল্লিয়ানে কেরামের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে জাতীয় ঈদগাহ ময়দানে স্বাগত জানাচ্ছি, ঈদ মোবারক জানাচ্ছি, ঈদ মোবারক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যত বেশি এই তাকবীর পড়া যায়। ফরজ নামাজের 9 তারিখ গতকাল থেকে আমরা শুরু করেছি। 9 তারিখ 9 জুলহজ ফজর থেকে 13 জুলহজ আসর পর্যন্ত ফরজ নামাজের সালাম ফিরানোর পর একবার বলা ওয়াজিব। এটা হলো ওয়াজিব বিধান, জরুরি বিধান। কিন্তু তাকবীরে তাশরিক এই দিনগুলোতে যত বেশি পড়া যায়, ঘরে বাইরে হাঁটতে, বাজারে আছি, দোকানে আছি, অফিসে আছি, সব জায়গায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ এই সব কিছু ঈদ আল্লাহর দান, আল্লাহর নেয়ামত। আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, হেদায়েত দান করেছেন কিভাবে আল্লাহর দরবারে কোরবান পেশ করতে হয়। তো এই জন্য আল্লাহর মহিমা বর্ণনা করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শোনাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা নাবদাউ বিহি, এই দিন প্রথম কাজ হলো আমাদের সালাতুল ঈদ, 2 রাকাত নামাজ আদায় করা। 2 রাকাত নামাজের পর খুতবা হবে। নামাজ শেষ হওয়ার পর হলো কোরবানি, নামাজের আগে কোরবানি নয়। নামাজের আগে যদি কেউ জবাই করে ফেললো তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহমু শাত, ওটার গোশত হালাল, তুমি আল্লাহর নামে জবাই করেছ, হালাল গোশত তুমি খেতে পারো। হালাল গোশতের কাজে আসবে, এটা কোরবানির কাজে আসবে না। কোরবানি তো বিশেষ ইবাদত, এটার তরিকা আছে। কাজেই কোরবানির জন্তু যে জবাই করব আমি, সেটা ঈদের নামাজের পর, নামাজ আগে নামাজ পরে কোরবানি। এটা খুব জরুরি মশালা। এটা না এই কোনো আনুষ্ঠানিকতা না যে একটা জবাই করলে হলো নিজের ইচ্ছা মতে, তা না। সেজন্য যে কোনো হালাল জানোয়ার দিয়ে, যে কোনো হালাল জন্তু দিয়ে কিন্তু কোরবানি হয় না। আনআম, বাহিমাতুল আনাম যেটা বলেছেন কোরআন কারীম আল্লাহ তাআলা, সেই জানোয়ার দরকার। হরিণ দিয়ে কোরবানি করলে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা কথা, কোরবানি যেমন ইবাদত তেমন পরিষ্কার পরিচ্ছন্নতা। পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ঈমানের অঙ্গ। আন-নাযাফাতু মিনাল ঈমান, আত-তুহুরু মিনাল ঈমান। পবিত্রতা এবং নাযাফত, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অংশ। আমি কোরবানির ইবাদত করলাম, কিন্তু ঈমানের অংশ পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা, ওটার খেয়াল করলাম না। যে কোনো জায়গায় আমি রেখে দিলাম, ময়লা ফেলে দিলাম, এটা অন্যায়। নির্ধারিত জায়গায় রাখতে হবে, নির্ধারিত জায়গায় রাখতে হবে। এবং কোরবানির পর জায়গাটা পুরো পরিষ্কার করে দিতে হবে, সাফ করে দিতে হবে। যদি এই সাফাইয়ের ব্যবস্থা আমরা না করি, পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব না দিই, তাহলে দেখা যাবে কোরবানির ইবাদত তো হলো, উল্টা আমরা গুনাহগার হলাম, অন্য কারণে আমরা গুনাহগার হলাম। এটা খুব খেয়াল রাখা দরকার। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহু আকবার। এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন। আমরা মহামান্য রাষ্ট্রপতিকে জাতীয় ঈদগাহে স্বাগত জানাচ্ছি, ঈদ মোবারক জানাচ্ছি, ঈদ মোবারক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ভাইরা আমার, আর 2 মিনিট হয়তো বাকি আছেন আমাদের সময়ের, নির্ধারিত সময়ের। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজের নিয়ম আমাদের সবারই জানা আছে, তারপরও আলোচনা করে নেওয়া যায়। 2 রাকাত নামাজ, আজকে ফজর তো পড়লাম, ফরজ নামাজ পড়েছি 2 রাকাত, ওরকম 2 রাকাত এখন পড়ব। শুধু একটা তো নিয়ত, তখন ফজরের নিয়তে ফজর নামাজ পড়েছি, এখন ঈদুল আজহার নামাজের নিয়তে ঈদুল আজহার নামাজ পড়ব। আর একটা হলো, একটা বড় পার্থক্য যেটা, সেটা হলো তাকবীর। অতিরিক্ত কিছু তাকবীরে নামাজে আছে। প্রথমে তাকবীরে তাহরিমা হবে, তাকবীরে তাহরিমার পর সানা পড়া হবে, সানার পর হলো
তাকবীরগুলো। 3টা তাকবীর হবে। আল্লাহু আকবার বলবো, হাত উঠাবো, হাত ছেড়ে দিব। আবার আল্লাহ আকবর বলে হাত উঠাবো, হাত ছেড়ে দিব। তৃতীয়বার আল্লাহ আকবর বলে হাত উঠাবো, এরপর হাত বেঁধে ফেলবো। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা ইমাম সাহেব পড়বেন, সূরা ফাতিহা সূরা মিলাবেন, রুকু সাজদা, দ্বিতীয় রাকাত শুরু হবে। স্বাভাবিকভাবেই সূরা ফাতিহা সূরা মিলাবো। রুকুতে যাওয়ার আগে আবার তাকবীর হবে অতিরিক্ত, সেখানেও হাত উঠাবো, আল্লাহু আকবার, ছেড়ে দিলাম, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। তৃতীয় তাকবীর আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। চতুর্থ তাকবীর ওটা রুকুর তাকবীর। চতুর্থ তাকবীর বলে রুকুতে যাব। এইভাবে আমরা নামাজ পড়বো। নামাজের পরে খুতবা হবে, খুতবার পরে দোয়া ঐচ্ছিক। দোয়া হলো ঐচ্ছিক বিষয়, এটা নামাজের অংশ না। যেহেতু একসাথে আমরা হয়েছি, উম্মতের জন্য, নিজেদের জন্য, দেশের জন্য দোয়া করব। আর এই খুতবা গুরুত্বের সাথে শুনবো। আল্লাহ তাআলা সে তৌফিক দান করে। আমরা সকলে দাঁড়িয়ে ডানে বামে দেখে কাতার সোজা করি, সামনের কাতারগুলো আগে পুরা করি, মোবাইল ফোন বন্ধ রাখি, মিশে মিশে দাঁড়াই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণের মধ্যেই ঈদ উল আজহার নামাজ শুরু হবে। আমরা সকলে প্রস্তুতি গ্রহণ করি। লাগছে না, ঠিক মতো লাগছে না। আমি করতেছি। এইখানে মেহরাবের সামনে দাঁড়াবেন আপনারা, না? মানে নিজেরা তো নামাজের শরিক হবই না, ইমামের নামাজের সামনে দাঁড়িয়ে যাব। আমার শুরু হচ্ছে। মেহেরবানি করে আমরা কেউ কথা না বলি। এখন নামাজ শুরু হবে, কেউ কথা না বলি, মেহেরবানি করে। নামাজ শুরু হচ্ছে ভাই, নামাজ শুরু হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আল্লাহু আলামিন। আকবার। আল্লাহু আল্লাহু আকবার, আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين. نعظم شعائر الله فإنها من تقوى القلوب.
لكم فيها منافع إلى أجل مسمى ثم محلها إلى البيت العتيق ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين الله أكبر 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 الله أكبر
سمع الله لمن حمده. ربنا لك الحمد. الله أكبر. 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 السلام عليكم ورحمة الله. السلام عليكم السلام ورحمة عليكم الله. ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. والله أكبر. الله أكبر. ولله الحمد. أستغفر الله. أستغفر الله. اللهم أنت السلام ومنك السلام تبارك. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনারা সকলেই শান্তভাবে বসুন। খুতবা শ্রবণ করা ওয়াজিব। এখন খুতবা পরিবেশন করছেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক হাফিজাহুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت
وأنا أول المسلمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. عباد الله، إن القربان، إن الأضحية عبادة عظيمة للتقرب إلى الله سبحانه وتعالى. وإن هذه العبادة، عبادة الأضحية والقربان، يعلمنا ويذكرنا بذكر اسم الله سبحانه وتعالى على ما رزقنا من بهيمة الأنعام. فبهيمة الأنعام لا تذبح إلا بسم الله، فما ذكر عليه غير اسم الله فهو ميت، فهو لا يجوز أكله ولا يتأدى به ولا تتأدى به عبادة القربان. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر ولله الحمد. فهذه العبادة عبادة التوحيد وترك لجميع أنواع الشرك. نقول عندما نذبح ما رزقنا الله من بهيمة الأنعام دعاءين، كلمتين من الدعاء علمهما النبي صلى الله عليه وسلم من آيتين كريمتين من سورة الأنعام. الكلمة الأولى من قصة إبراهيم الخليل على نبينا وعليه الصلاة والسلام. جاء في تلك القصة دعاء سيدنا إبراهيم: إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما كان من إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين. وكلمة دعاء أخرى في سورة الأنعام أيضا في قوله تعالى: قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. فالتوحيد والإخلاص والتقوى والإسلام والاستسلام هذه هي تعليمات الأضحية، هذه هي تعليمات القرآن. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا بالآيات منه والذكر الحكيم. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه وسبحوه بكرة وأصيلا، وقولوا خاصة في هذه الأيام: الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر ولله الحمد. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر ولله الحمد. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر ولله الحمد. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر ولله الحمد. الحمد لله وسلام على عباده الذين اصطفى، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر، وأشدهم في أمر الله عمر، وأصدقهم حياء عثمان، وأقضاهم علي رضوان الله تعالى عليهم أجمعين.
لا إله إلا الله الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد قال النبي صلى الله عليه وسلم خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم عباد الله رحمكم الله اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وكونوا من المخبتين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا بالآيات منه والذكر الحكيم أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মোনাজাতের মাধ্যমেই পবিত্র ঈদ উল আজহার জাতীয় ঈদগাহের আজকের এই অনুষ্ঠান সূচি সমাপ্ত হবে। মোনাজাতের আগে সবিনয়ে দুইটি কথা বলতে চাই। একটি হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন গত 3 দিন যাবৎ সংশ্লিষ্ট অন্যান্য সেবা সংস্থাগুলো আমরা অত্যন্ত টেনশনে ছিলাম যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কি হতে যাচ্ছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসীম করুণায় আমরা অত্যন্ত সুন্দরভাবে জাতীয় ঈদগাহের নামাজ আদায় করছি। এজন্য সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ। আরেকটি কথা, বাইতুল মোকাররম জাতীয় মসজিদে মোট 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল 7টা, সকাল 8টা, সকাল 9টা, সকাল 10টা, সকাল 11:15। যারা জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের সুযোগ পাননি তাদেরকে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের অবশিষ্ট জামাতে শরিক হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এ পর্যায়ে আমরা মোনাজাত পরিচালনা করার জন্য বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব আলহাজ মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক হাফিজাহুল্লাহকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। মুফতি মোহাম্মদ আব্দুল মালেক হাফিজাহুল্লাহ। الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد الحمد لله اللهم آمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم آمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب آمين اللهم آمين يا الله আপনি মেহেরবানি করে আমাদের সালাত কবুল করেন। آمين يا الله আমাদের কোরবানির আমল কবুল করেন। آمين কোরবানির ইবাদত কবুল করেন। آمين يا الله সকল হাজী সাহেবান হজের মধ্যে যত দোয়া করেছেন আরাফার ময়দানে, ইয়া আল্লাহ তাদের সেই সমস্ত মকবুল দোয়া আমাদের সবার জন্য কবুল করেন। آمين ইয়া আল্লাহ আমাদের পুরো দেশবাসীর জন্য কবুল করেন। اللهم آمين পুরা মুসলিম উম্মতের জন্য কবুল করেন। آمين পুরা মুসলিম উম্মতের জন্য কবুল করেন। اللهم ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের সমস্ত খায়র ও বরকত দান করেন। آمين পবিত্র কোরবানির ঈদ উল আজহার সমস্ত শিক্ষাগুলো আমরা আমাদের জিন্দেগিতে সবসময় ধারণ করতে পারি। ইয়া আল্লাহ সেই তৌফিক আপনি আমাদেরকে নসিব করেন। ইয়া আল্লাহ কবুলিয়তের এই মুহূর্তে আমরা আমাদের সকল মজলুম ভাইদেরকে স্মরণ করছি। ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে সব মজলুম ভাইদেরকে জুলুম থেকে হেফাজত করেন। আমিন। ইয়া আল্লাহ সবাইকে জুলুম থেকে আপনি হেফাজত করেন। আমিন। ইয়া আল্লাহ আপনি জালিমদেরকে বন্দি করে দেন মাওলা। ইয়া আল্লাহ জালিমরা যাতে কারো উপরে জুলুম না করতে পারে, ইয়া আল্লাহ আপনি সেই ইন্তজাম করে দেন মাওলা মেহেরবানি করে। আমিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ সকল মুসলিমদেরকে আপনি জুলুম থেকে হেফাজত করেন মাওলা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ জালিমদের উত্তম বিচার আপনিই করতে পারেন মাওলা। ইয়া আল্লাহ পুরা বিশ্বে বিভিন্ন জায়গায়
মুসলমানরা মজলুম হয়ে আছে, নিজেদের আবাদত যথাযথ আদায় করতে পারে না। কোরবানির আবাদত আপনার নৈকট্যের জন্য আপনি শিখিয়েছেন ইয়া আল্লাহ, এই আবাদত তারা স্বাধীনভাবে আদায় করতে পারছে না। ইয়া আল্লাহ, যেখানে মুসলমানরা সংখ্যালঘু, ইয়া আল্লাহ মুসলমানরা যেখানে সংখ্যালঘু, সেখানে আর সংখ্যালঘু বলতে কিছু থাকে না। ইয়া আল্লাহ, হে আল্লাহ, এই জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন, আমিন। পুরো মুসলিমকে হেফাজত আমিন। করেন। হে আল্লাহ, পুরো মুসলিম উম্মতকে হেফাজত করেন। আমিন। মজলুমের আল্লাহুম্মা পাশে দাঁড়ানোর জন্য ইয়া আল্লাহ হিম্মত দান করেন, তৌফিক আমিন। নসিব করেন। আল্লাহুম্মা ইয়া আমিন। আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের এই দেশকে হেফাজত করেন। আমিন। ইয়া আল্লাহ, আমাদের এই দেশকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আপনার হেফাজতে আল্লাহ- রাখেন মাওলা। আমিন। পুরা মুসলিম আল্লাহ- বিশ্বকে আপনার হেফাজতে রাখেন। আমিন। ইয়া আল্লাহ, মুসলিম সরকারগুলোকে আপনি মেহেরবানি করে হিম্মত দান করেন, নেক কাদের তৌফিক দান করেন। আমিন। ইয়া আল্লাহ, সুস্বাস্থ্য দান করেন মাওলা, আমিন। সুস্বাস্থ্য দান করেন। আল্লাহুম্মা আমাদের দেশের মাননীয় সরকারকে মাওলা আপনি মেহেরবানি করে হিম্মত, নেক নিয়ত, সৎ সাহস বাড়িয়ে দেন মাওলা, আরো আমিন। বাড়িয়ে দেন মাওলা, আমিন। আরো আমিন। বাড়িয়ে দেন মাওলা। আল্লাহুম্মা আপনার আমিন। যদি আপনি যদি হেফাজত করেন মাওলা, কোনো আল্লাহ। নেক কাজে কোনো বাধা আসবে না। ইয়া আল্লাহ, আমিন। আপনি মেহেরবানি করে আমাদেরকে নেক কাজের তৌফিক দান করেন। আমিন। ইয়া আল্লাহ, আপনি আল্লাহুম্মা আমাদেরকে নেক কাজের তৌফিক দান করেন। আমিন। ইয়া আল্লাহ, নেক কাজের তৌফিক দান করেন। আমিন। যারা কোরবানি দিতে পারে নাই, অসহায়, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের সবাইকে তৌফিক নসিব করেন। আমিন। তাদের আল্লাহ। খেদমতে কোরবানির হাদিয়া পেশ করার আমাদের সবাইকে তৌফিক নসিব আল্লাহুম্মা করেন। আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের সমস্ত ইবাদত বندگی কবুল করেন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। برحمتك يا أرحم الراحمين. عيد مبارك. চাপাচাপি করেন না।